আমাদের এখানে অন্নপূর্ণা পুজোটা কিন্তু বেশ জমজমাট হয়, প্রায় 1 সপ্তাহ ধরে থাকে। তো যেদিন অন্নপূর্ণা পুজো হয়েছিল সেদিনকে তো যেতে পারিনি, মামা শ্বশুর বাড়ি গেছিলাম শাশুড়ি মায়ের সাথে। এবারে তোমাদের দাদাভাই যেতে পারেনি কাজের চাপের জন্য। যাই হোক, আর ওখানে গিয়েই তো পুজো দিয়েছিলাম। তা আমি এইখানে এসেছিলাম 3-4 দিন পর, বেশ তাও লোকজন সমাগম, তাও আসছে ঠাকুর দেখতে। আর মেলা ছিল না সামনে, মেলাতে তো আসবেই। আর এখানে না প্রতিদিন প্রায় নাচ গান আবৃত্তি সব রকমের অনুষ্ঠান হয়, বেশ ভালো লাগে। তোমাদের সাথে দেখাচ্ছি, 3-4 দিন হয়ে গেছে, তাও দেখো কীরকম স্টেজে নাচ হচ্ছে, ছোটো ছোটো বাচ্চারা ডান্স করছে। আর তোমাদের সাথে মন্দিরে কারুকার্যটা দেখাচ্ছি, আর মাকে দেখে তো মনটা পুরো ভরে গেল। খুব ভাল লাগছে মাকে দেখতে। আমাদের এখানকার অন্নপূর্ণা মাকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, দেখে নাও আমাদের এখানকার মাকে। আর বেশ অনেকদিন পরেই ভিডিওটা দিচ্ছি, কিন্তু ভিডিও মাকে দেখতে তো সবসময় ভালো লাগে। আর চলে এলাম তারপরে মেলায়। মেলায় তো দেখতেই পাচ্ছ সংসারের টুকিটাকি জিনিস সবই বসেছে, তারপরে হার কানের চুড়ি সবই তো নেওয়া হবে। টুকিটাকি একটু একটু করে সব কিছু অল্প অল্প করে কিনে নিলাম, প্রয়োজনীয় জিনিস। আর তোমার আর ফুচকা আইসক্রিম সব রকমের স্টল বসেছে, মানে স্টল তো বসেইছে। আর সব জায়গাটাই ঘুরতে বেশ ভালোই লাগে। মেলার এই চতুর্দিকটা, আগে মেলাটা না আরও বড় হতো, কিন্তু এখন মানে চতুর্দিকে ফ্ল্যাট হয়ে গিয়ে না একটু অন্যরকম ধরনের হয়ে গেছে, কিন্তু তাও বেশ অনেকই বসেছে, কিন্তু আগে না আরও বেশি বড় হতো। যাই হোক, চতুর্দিকে সব কিছুই বসেছে, আর টুকিটাকি নিয়ে কিনে বাড়ি চলে এলাম। তারপর রাতে তো আবার রান্না বান্না আছে। যাই হোক, এখানেই ছোট ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে আর একটা ভিডিওর সাথে। বাই।